নথিপত্র আর আলমিরা দিয়ে তৈরি দেয়ালের ওপাশের এজলাসে চলছে বিচারিক কার্যক্রম। জায়গা সংকটে কিছু নথির জায়গা হয়েছে টেবিলের নিচে ফ্লোরে। এমন চিত্র শরীয়তপুর সিনিয়র সহকারী জজ আদালতের একটি কক্ষেই। সেখানে চলছে বিচারিক এজলাস, সেরেস্তা, কম্পিউটার অপারেটর, রেজিস্টার সহ সব কার্যক্রম। এতে বিচার কাজ বিলম্বিত হওয়ায় ভোগান্তিতে বিচার প্রার্থীরা। বিচারক বেশি আছে, এরকম যদি এজলাসের ব্যবস্থা থাকতো তাহলে বিচারকরা চাইলে একাধিকভাবে বসতে পারতো, একাধিকভাবে মামলাগুলোর প্রক্রিয়া চালাই দিতে পারতো। এজলাস কমের কারণে ভুগতে হয়। সকালে আসলে আমাদের যাইতে শেষবেলা প্রায় 3টা-4টা বাজে, এর আগে আমরা কোনোদিন বাড়ি যেতে পারি না। যদি নতুন একটা ভবন হতো তাহলে হয়তো ভালো হতো। জেলা ও দায়রা জজ আদালতের বাহিরে 3টি টিন শেড ভবন ও ডিসি অফিসের 2টি কক্ষে চলছে নারী শিশু সহ গুরুত্বপূর্ণ বিচারিক কাজ। এছাড়াও ছোট একটি কক্ষ ভাগাভাগি করে 18 জন কাজ করছে নাজির শাখায়। চরম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে আইনজীবী সহ কর্মকর্তা আর কর্মচারীরা। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। নাজির শাখা এখানে স্থান স্বল্পতার কারণে নাজির সহ যারা জারিকারক আছে তারাই বসতে পারে না, তাদের বসা তো মানে তারাই বসতে পারে না। আমরা আইনজীবীরা এখানে বসতে পারি না, আমাদের দাঁড়িয়ে থাকতে। শরীয়তপুর কোর্টে আসলে একাধিক আরো ভবন দরকার, যেখানে আমরা স্বাচ্ছন্দ্যভাবে এবং নিজেদের সুরক্ষা রেখে কাজ করতে পারবো। আমাদের এখানে 18 জন জারিকারক এবং জেলা নাজির আছেন একজন এবং কেশিয়ার সাহেব আছেন একজন। আমরা আসলে 20 জন লোক এই জায়গায় কোনো প্রতি সংকলন হয় না। ছোট্ট একটু চিপ আছে রুম, তারপর কাঠের আলমারি আছে 2টা, স্টিলের আলমারি আছে একটা, আর 2টা টেবিল আছে। আর আমাদের কোনো টেবিল চেয়ার কিচ্ছু নেই। আমাদের আছে 2টা বেঞ্চ, 2টা বেঞ্চে সর্বোচ্চ 4 8 জন বসতে পারেন গাদাগাদি করে, বাকি 10 জন দাঁড়িয়ে থাকতে হয়। একজন আইনজীবী এবং বা অন্যান্য কোনো ক্লায়েন্ট আছে, আমরা তাদেরকে আপ্যায়ন করতে পারি না, সেভাবে বসতে দিতে পারি না। জায়গার অভাবে ঠিকঠাক মতো তাদের সেবা দিতেও আমাদের কষ্ট হয়। রুমটা এক তো ছোট যে কাজ করতে এত কষ্ট হয়। তারা কেউ বাহিরে দাঁড়ায়, কেউ ভিতরে লেখা করে কাজ করে। আবার যদি কখনো লোক আসে কেউ বসতে দিতে পারি না, অ্যাডভোকেটের আসলে তাদেরও বসতে দেওয়া যায় না, কেউ বাহিরে দাঁড়ায় থাকে। এভাবে জনগণ আসলে তাদের সঠিকভাবে আমরা সেবা দিতে পারতেছি না। জরুরি ভিত্তিতে এই আমাদের জজ কোর্টের ভবনের প্রয়োজন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি ভবন প্রয়োজন। ভবন নির্মাণ হলে সব সংকট কেটে যাবে বলে জানান জেলা জজ আদালতের নাজির। শরীয়তপুর জজ কোর্ট ভবনের যে দৈন্য দশা আছে, এটা ছাড়াও আমাদের মূল বিচার বিলম্বিত হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের 8টি কোর্ট, এজলাস এবং চেম্বার বিজ্ঞ বিচারককে শেয়ার করতে হচ্ছে। এই শেয়ার করতে গিয়েই মূলত সাক্ষীতে বিলম্ব, মোকদ্দমা নিষ্পত্তিতে বিলম্ব। আমরা চাই খুব দ্রুত শরীয়তপুরে জুডিশিয়াল ভবন তৈরি করা। অনুমোদন পেলে ভবন নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধান হবে বলে জানায় গণপূর্ত বিভাগের কর্মকর্তা। যে সকল জেলা সিজিএম কোর্ট হয়নি সেই সকল জেলা সমন্বয়ে একটি প্রস্তাব তৈরি হয়েছিল, যেটা পরিকল্পনা কমিশন এখনো বিবেচনাধীন আছে। এটা অনুমোদন হলে আমরা নতুন একটা ভবন তৈরি করতে পারবো। আশা করি যে সকল সমস্যা আপনি বলেছেন এটা সমাধান হয়ে যাবে। ভবন নির্মাণ হলে কেটে যাবে মামলা জট, এমন আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।